যখন নবীজি দুনিয়ার বুকে আগমন করেন, বিশ্ব নবীর আগমনের সময় হযরতে সুফিয়া নবীজির ফুফি আম্মা বলেন, হঠাৎ হঠাৎ করে একটা আলোর ঝলকানি জ্বলে উঠলো, আর ওই আলোর ঝলকানি লেগে আমার চোখের পাতাটা বন্ধ হয়ে গেল। চোখের পাতাটা বন্ধ হয়ে গেল, আমি চোখ ডলে ডলে যখন দুনিয়ার বুকে তাকায় দেখি, আমি তাকায় দেখি আল্লাহর হাবিব দুনিয়াতে এসেছে, গোটা দুনিয়া আলোকিত হয়ে গেছে। সংকীর্ণতা, টুপি নিয়ে ভাগ করি, কলার নিয়ে ভাগ করি, জামার বুদাম নিয়ে ভাগ করি। টুপি তো হলেই হলো রে ভাই, আরে টুপিটা পড়তে শিখুক, টুপি আলা অনেকেই নাই। নামাজটা পড়তে শিখুক ভাই, ভিতরে টেনে নিয়ে আসেন, বুকে জড়িয়ে ধরেন, মহব্বত করতে শিখেন, এরপর ভিতরে ভিতরে দাওয়াত দেন, দেখবেন লোকটা তৈরি হয়ে গেছে। ধাক্কা মেরে কথা বলিয়েন না, সে ধাক্কা খেয়ে যদি মসজিদ থেকে বিমুখ হয়ে যায়, আপনার ইবাদত দিয়ে কিন্তু আপনি জান্নাতে যেতে পারবেন না। কিয়ামতের দিন কলারটা টেনে ধরে যদি বলে, এই মসজিদে গেছিলাম সেদিন তো তুমি আমার খেদাই দিছিলা, তারপর থেকে তো আমি আর যাইনি, অথবা আল্লাহ তাআলা ধরে ফেলতে পারে, তো তুমি কেন আমার বান্দাকে মসজিদ থেকে দূরে সরাইয়া দিলা। সুতরাং প্রিয় ভাইয়েরা, আমরা সবাইকে যদি কাউকে কোনো ভুল মনে হয়, কারো কোনো ত্রুটি মনে হয়, বুকে টেনে নিয়ে আদর করে কথা বলবো ইনশাআল্লাহ। আদর করে যদি কথা বলি সংশোধন হবে, দরদ নিয়ে কথা বলে সংশোধন হবে। দেখবেন একটা বড়ি হলেই হবে না ভাই, বড়ি 100 পাওয়ারে থাকে, বড়ি 5 পাওয়ারে থাকে, বড়ি আবার 500 পাওয়ারেরও থাকে। এখন নতুন কিছু অ্যান্টিবায়োটিক বের হয়েছে, এগুলো আবার 5000 পাওয়ার পর্যন্ত থাকে। কথা বললেই হবে না, কথার মধ্যে যতটা দরদ থাকবে এ কথার ততটা পরিমাণ কাজ করবে। দরদ থাকবে না, মহব্বত থাকবে না, ভালোবাসা থাকবে না, হিকমত থাকবে না, এই কথা কিন্তু কাজ হবে না। এই জন্য আমরা দরদ নিয়ে একে অপরকে দাওয়াত দেব ইনশাআল্লাহ। আমাদের নবী কি আছে আমাদের কাছে এখন বর্তমানে? নবীজি চলে গেছেন, কিন্তু নবীর কাজ আমাদের কাছে চাপাই দিয়ে গেছেন। আল্লাহর হাবিব কি কর্কশ ভাষায় কাউকে দাওয়াত দিতেন ভাই? সে নবীর উম্মত হিসাবে আমি কর্কশ ভাষায় দাওয়াত দিতে পারি না। আল্লাহ তুমি আমাদেরকে নবী যে কাজ করে গেছে সেই নবীওয়ালা কাজ, নবীর মহব্বত নিয়ে নবীজি যেভাবে করেছেন সেভাবে আমাদের করার তৌফিক দান করুক, বলুন না আমিন। আমার প্রিয় ভাইয়েরা, তাহলে আমি বলছিলাম বড়রা বড়ই হয়। আমি হুজুরের কাছে গেছি, হুজুর আমার মাথা নেড়ে নেড়ে দোয়া করে দিয়েছেন। আমি যতটুকু জানছি দেখছি, আমাদের এই এলাকা হুজুরের অসংখ্য ভক্ত রয়েছে। এই এলাকার মানুষগুলো একসময় দিন থেকে বহু দূরে ছিল। একটা মানুষ কলিজার ভিতরে দিনের দরদ, উম্মতের দরদ, নবী আলাইহিস সালামের সে আদর্শকে ধারণ করার কারণে লক্ষ লক্ষ মানুষকে দিনের পথে আহ্বান করেছেন, দিনের দিকে নিয়ে এসেছেন। সুতরাং ওনার আবাদ করা এলাকা, ওনাকে সম্মান করে আমাদের কথা বলা দরকার। ওনার যারা মহিব্বিন শুভাকাঙ্ক্ষী খায়েরকা রয়েছেন তাদেরকেও আমাদেরকে মহব্বত করা দরকার। বিশেষ করে হুজুরের অবর্তমানে আমরা হুজুরের কিছু গুণ আমরা আব্দুল মতিন সাহেব হুজুরের ভিতরে দেখতে পাই। আল্লাহ আমাকে মাফ করেন, আমি এই কথাগুলো বলা হয়তো আমার ভুল হয়ে যাচ্ছে। আমার ওনার ভিতরে এরকম একটা দরদ দেখতে পাই। উনি কওমি আলিয়ার মান বিচার করেন না, উনি ছোট বড়কে ভেদাভেদ করেন না, উনি অল্পতেই কাউকে ধুল ধরে দূরে ঠেলে দেন না। এই জিনিসটা আমার ভালো লাগছে। আমরা যে চকভারুনিয়ার মহিব্বিন, আমরা যে চকভারুনিয়াকে ভালোবাসি, আমরা যে চকভারুনিয়ার হজরতের সিলসিলার লোক, এইটা আব্দুল মতিন সাহেব হুজুরের দিকে তাকায় দেখলে আমি যতটুকু দেখছি হুজুরকে আর এই হুজুরকে যতটুকু পাইতেছি, তো দুইটার মধ্যে মাশাআল্লাহ একটা মিল আছে। আমরা যারা আরও যারা চকভারুনিয়ার মহিব্বিন রয়েছি, ওনার মতন মহব্বত যদি আমাদের কলিজার মধ্যে এসে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমার নবীর পর, বিশ্ব নবীর পর আর কোনো নবী আসবে না। কিন্তু আমাদেরকে কি এরকম কোনো কথা বলছে যে চকভারুনিয়ার হুজুরের পর এই এলাকার মধ্যে কোনো নতুন ওলি পাঠানো হবে না? কি ভাই বলছেন নাকি? এরকম কোন বুজুর্গ পাঠানো হবে না, এরকম কি বলছেন? বরঞ্চ আমরা উনি যেভাবে নিজের জীবনকে পরিচালিত করেছে, আমরা যদি সেভাবে পরিচালিত করতে পারি, ওনার রুহানি তাওয়াজ্জুহ নিয়ে উনি যে কাজগুলো করেছিলেন, আমাদের দ্বারাও সেই কাজগুলো আল্লাহ করায় নিতে পারে। আলহামদুলিল্লাহ। আমাদের নবী এই রবিউল আউয়াল মাসের 10 তারিখে দুনিয়াতে এসেছিলেন। 10 তারিখ রবিউল আউয়াল মাসের 12 তারিখে দুনিয়াতে এসেছিলেন। আবার অনেকদের মতে এই রবিউল আউয়াল মাসের 12 তারিখে দুনিয়া থেকে বিদায় নিয়ে, আমাদের কাছ থেকে বিদায় নিয়ে মদিনা রওজাতে শুয়ে রয়েছেন। তাহলে নবীজি এসেছেন, এটা যেমন আমাদের জন্য আনন্দের, নবীজি চলে গিয়েছেন সেটা আমাদের জন্য কষ্টের। তাহলে আনন্দ হয়ে লাফানোর মধ্যেও কোনো কামিয়াবি নেই, আর কষ্টে কান্নাকাটি করে গড়াগড়ির মধ্যেও কোনো কামিয়াবি নাই। কামিয়াবি কোন জায়গায়? নবীজি যেইভাবে চলেছেন, যেভাবে চলতে বলেছেন, যেভাবে চলানোর জন্য গোটা জিন্দেগি ধরে মেহনত করেছেন,
সেভাবে যদি আমরা চলতে পারি তাহলেই আমাদের কামিয়াবি আর সফলতা। কথা বলুন ঠিক কিনা? এর জন্য প্রিয় ভাইয়েরা, আসুন আমরা নবীজিকে মহব্বত করি। মহব্বতটা যেন ঠোঁট থেকে না হয়, মহব্বতটা যেন মুখ থেকে না হয়, মহব্বত যেন কলিজার ভিতর থেকে, আত্মার ভিতর থেকে হয়। প্রত্যেকটা কাজে যেন নবীজির মহব্বত এবং ভালোবাসা রয়। এভাবেই আমাদের জিন্দগিটা পরিচালনা করা দরকার, আছে না নাই? এজন্য প্রিয় ভাইয়েরা আমার, হযরত আসার আগে সংক্ষিপ্ত করে আমাকে মূল কথাটা তুলে ধরতে হবে। রহমাতুল লিল আলামিন দুনিয়াতে এসেছিলেন কেন? নবীজির দুনিয়াতে আসার দরকার হলো কেন? নবীজিকে দুনিয়াতে আল্লাহ তাআলা এজন্যই পাঠিয়েছিলেন। প্রত্যেকটা জিনিসের একটা প্রিয় জিনিস থাকে। আমার আল্লাহর কাছে সবচাইতে প্রিয় জিনিসটার নাম হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার মসজিদে নববীতে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির সঙ্গে ছিলেন। হযরতে জিবরাইল আমিন আগমন করেছেন। বেশিরভাগ টাইম হযরতে জিবরাইল আমিন দাহিয়াতুল কালবির সুরত ধারণ করে বিশ্ব নবীর কাছে আগমন করতেন। আল্লাহর হাবিবের রওজা থেকে মাত্র কয়েকদিন আগে ইমরান ভাই সহ আমরা এসেছি। আমার প্রিয় ভাইরা, আপনারা এখান থেকে আমরা মসজিদে নামাজ পড়ছি পশ্চিম দিকে মুখ করে, কিন্তু মদিনার মানুষেরা নামাজ পড়ে দক্ষিণ দিকে মুখ করে নামাজ পড়ে। মদিনার মানুষেরা কোন দিকে? দক্ষিণ দিকে। আমরা পড়ি দিক সাবজেক্ট না, সাবজেক্ট হচ্ছে কেবলা। আমাদের দিক থেকে কাবাটা পশ্চিম দিকে হয়, এই জন্য আমরা কাবার দিকে মুখ করে পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়ি। আর মদিনাবাসীর দিক থেকে, ওদের থেকে কাবাটা হয়, এই জন্য ওনারা দক্ষিণ দিকে মুখ করে নামাজ পড়ে। প্রিয় বন্ধুরা আমার, একটু খেয়াল করে দেখেন, এই যে মোবাইলের, মনে করেন এই জায়গাটাতে আল্লাহর হাবিবের রওজা আছে, সামনের দিক দিয়ে সালাম দিতে হয়। এই গেটটা দিয়ে বের হয়ে জান্নাতুল বাকিতে যেতেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য এই গেটটার নাম হচ্ছে বাবে বাকি, জান্নাতুল বাকিতে যাওয়া হয়। এই কোণা দিয়া বেশিরভাগ টাইম হযরতে জিবরাইল আলাইহিস সালাম আসা যাওয়া করতেন। এই জন্য এই গেটটার নাম হচ্ছে বাবে জিবরাইল। জিবরাইল আলাইহিস সালাম নামে এখনো মসজিদে নববীতে একটা দরজা আছে। হযরতে জিবরিলকে দেখে হযরতে ফাতেমা বলেন, আব্বাজান উনি কে? ছোট্ট মানুষ ফাতেমাকে যদি জিবরাইল বলেন তাহলে তো বুঝবে না। আল্লাহর হাবিব বলছেন, ফাতেমা তিনি তোমার চাচা, তিনি তোমার। আমরা জানি চাচা তাকে বলে যিনি বাবার ছোট। হযরতে ফাতেমাকে বলছেন তিনি তোমার চাচা। জিবরাইল আলাইহিস সালামের মনের মধ্যে খটকা, ওগো আমার নবী, আল্লাহ তাআলা কত আগে আমারে বানিয়েছেন। আমি আদম নবীর কাছে ওহী নিয়ে এসেছি, আমি মূসা আলাইহিস সালামের কাছে এসেছি, আমি নূহ আলাইহিস সালামের কাছে এসেছি, আমি ঈসা আলাইহিস সালামের কাছে এসেছি। আপনি তো সবেমাত্র দুনিয়াতে আগমন করলেন। নবীজি গো, ছোট যিনি তাকেই তো চাচা বলে, আপনি কেমনে আমারে চাচা বললেন? আমাকে কেমনে চাচা বলে সম্বোধন আপনার মেয়েকে করালেন? এটা জিবরাইল আলাইহিস সালামের মনের মধ্যে উদয় হয়েছেন, তিনি একবার প্রকাশও করেছেন। আল্লাহর হাবিব বলেন, জিবরিল তোমার সৃষ্টির পর তুমি কি দেখেছো? হযরতে জিবরিল বলেন, আমার সৃষ্টির পর আমি আরশে আজিমের পাশে একটা গাছ, আর সেই গাছের মধ্যে একটা ময়ূর, সেই ময়ূর পাখিটা দেখেছি। আল্লাহর হাবিব বলছেন যে আমি সেই ময়ূর পাখিটা ছিলাম। এরপরে তুমি কি দেখেছো? বলে আমি সে গাছে একটা ফুল দেখেছিলাম। আল্লাহর হাবিব বলেন, এই ময়ূর থেকে আল্লাহ তাআলা আমাকে ফুলে রূপান্তরিত করে রেখেছিল। আল্লাহর পয়গম্বর বলেন, তারপরে তুমি কি দেখেছিলে? হযরতে জিবরিল বলেন, আমি একটা আলো দেখেছিলাম, তারকা দেখেছিলাম। আল্লাহর পয়গম্বর বলেন, পরবর্তীতে আল্লাহ তাআলা আমাকে তারকা বানায়া দীর্ঘদিন রেখে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। কথাটা যে কেমনে বুঝায়। বিয়ে করার পর পর যুবকেরা বাচ্চা নিতে চায় না, বলে একটু এনজয় করব, স্বামী স্ত্রী একটু এনজয় করব, এই জন্য রিল্যাক্সে থাকার জন্য বাচ্চা নিতে চায় না। যখন বয়সটা 30 বছর হয়ে যায়, বিয়ে করছে 30 বছরের মধ্যে বাচ্চা নাই, বলুন এখন কেমন মজা লাগে? এনজয় লাগে? এখন বিরক্তি লাগে, এখন মা ডাক শুনতে মন চায়, এখন বাবা বলে কেউ গলা জড়িয়ে ধরে আদর করবে এমনটি মন চাই। বিয়ের পর পর নানা নানি, দাদা দাদি, এমনকি সচেতন বাবা মারা কানে কানে মেয়েকে কিংবা জামাইকে শিখায় দেয়, বাবা সাবধানতা অবলম্বন করিও,
এত তাড়াতাড়ি বাচ্চা নেওয়ার দরকার নেই, অন্তত পক্ষে 1টা বছর অথবা 2টা বছর দেরি করো, তারপরে বাচ্চা নিও। কিন্তু যখন 2-4 বছর পার হয়ে যায়, মাও কাঁদে, বাবাও কাঁদে, দাদাও কাঁদে, দাদিও কাঁদে, নানাও কাঁদে, নানিও কাঁদে, ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি শুরু হয়ে যায়। বাচ্চা ছাড়া আর যেন পৃথিবীর কিছু ভালো লাগে না। আল্লাহ আর মুহাম্মদুর রাসূলুল্লাহ দীর্ঘদিন প্রেম করেছেন। প্রেম করে উভয়ের ক্ষুধা, তৃষ্ণা আর পিপাসা যখন মিটে গিয়েছেন, নবীজিকে দুনিয়াতে পাঠাবেন, তার জন্য দুনিয়ার বাজার সাজাইতে শুরু করে দিলেন। লম্বা আলোচনারে বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন সাগরের ঢের ফেনা থেকে নিয়ে এই পৃথিবীর সৃজন করলেন, সৃষ্টি করলেন। আরশে আজিম, লৌহে কালাম সবকিছু একটার পর একটা তৈরি করতে রাখলেন। কুল মাখলুকাতের সৃষ্টি হতে শুরু করলো। উদ্দেশ্য শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র তার বন্ধু দুনিয়াতে আগমন করবে তার জন্য। আমি বোঝানোর জন্য বলতেছি, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের জয়পুরহাটের মধ্যে আগমন করবে। খেয়াল করে দেখবেন, উনি আসার 1 মাস আগের থেকে জয়পুরহাটের রাস্তাঘাটের সংস্কার শুরু হয়ে যায়। ওয়ালগুলো পরিষ্কার করে প্রধানমন্ত্রী আগমন, শুভেচ্ছায় স্বাগতম, গেট সাজাইতে শুরু করে দেয়। যেদিন প্রধানমন্ত্রী আসবে, এখনো প্রধানমন্ত্রী আসে নাই, তিনি আসবেন বৈকাল আসরের টাইমে, কিন্তু সকাল থেকে নেতা নেত্রী দিয়ে জয়পুরহাট ভরে যায়। সেই গরম ভাষণ চলতেছে, ফুলের তোড়া, স্বাগতম, শুভেচ্ছা, গ্রুপে গ্রুপে মিছিল নিয়ে জয়পুরহাট কানায় কানায় ভর্তি। প্রধানমন্ত্রী আসতেছে। প্রধানমন্ত্রী পূর্বক্ষণে আমাদের জয়পুরহাটের মাননীয় এমপি মহোদয়, তিনি বড় সুন্দর বক্তৃতা দিতেছেন। শেষ বেলা কিন্তু প্রধানমন্ত্রী বক্তৃতা দেন যেমনটি ভাবে। আজকের প্রধান আকর্ষণ আব্দুল মতিন সাহেব হুজুর, তিনারা আসার আগে ওই মাগরিব থেকে নিয়ে এই পর্যন্ত বয়ান চলছে। মূলত উদ্দেশ্য হলো সকলকে ডেকে নিয়ে আসা, গুছিয়ে রাখা, সুন্দর একটা পরিবেশ তৈরি করা। আমরা পরিবেশটা সুন্দর করব। উনি মুক্তার চাইতে দামি কিছু কথা আমাদের অন্তরে ঢুকায়া দিবেন। চোখের 2 ফোঁটা পানি ফেলে হুজুরের সাথে হাত তুলে আমরা একটু দোয়া করব। এজন্যই যেমন এমন আয়োজনটা করা হয়েছে। মূলত আদম আলাইহিস সালাম বলেন, মূসা আলাইহিস সালাম বলেন, নূহ আলাইহিস সালাম বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, যাকে বলেন, যেটা বলেন, যা কিছুই বলেন, সব কিছু শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আল্লাহর হাবিবের জন্যই সৃজন করা হয়েছে, সৃষ্টি করা হয়েছে। এই পরিবেশটা তৈরি করা হয়েছে। পরিবেশ তৈরি করতে করতে সবার সিরিয়াল যখন শেষ হয়ে গেছে, এবার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরিয়াল শুরু। সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাম ধারাবাহিকভাবে কোন দিক দিয়ে যায়, আল্লাহ, যে বিষয়টা আমাদের সামনে মাসের পর মাস চলে যাবে, কিন্তু এই বিষয়ের কোনো শেষ হবে না। আমার ভাইয়েরা, ধারাবাহিকভাবে এই নূর ট্রান্সফার হচ্ছে, আসতেছে আসতেছে। আপনারা জানেন হযরতে ঈসা, আপনারা জানেন যে হযরতে ইসমাঈল আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি করার জন্য নিয়ে যাওয়া হয়েছিল। ওনাকে পরস্পর 3 বার কুরবানি করার জন্য বারবার জোরে চাপ দিয়া, আঘাত দিয়া, শরীরের সবটুকু শক্তি আঘাত দিয়া তার গর্দানকে কাটার জন্য চেষ্টা চলতেছিল। এদিকে আল্লাহ হুকুম করেন, ওইদিকে চাকুকে আবার নিষেধ করে দেন। তিনি যখন বারবার চেষ্টা করে ব্যর্থ হয়ে গেছেন, তরবারিটা ধরে পাক মারছে, দূরে পাথরের উপরে পড়ছে। কত ধারালো ছিল আর কত ভিতরে রাগ ছিল, তরবারি আঘাত লেগে পাথর দ্বিখণ্ডিত হয়ে গেছে। আমরা এই তো মাত্র 1-8 সপ্তাহ আগে মিনাতে, যেখানে রেল স্টেশন হয়েছে, যেদিক দিয়ে জামরাতে যেতে হয়, কাবার দিকে যাওয়ার সময় বাম হাতে এক পাশে বাদশার বাড়ি, এই পাশেও বাদশার বাড়ি, মাঝখানে একটু নিচু জায়গা, সেখানে দেখবেন ছোট্ট একটা মসজিদের মতন উঁচু জায়গা আছে। এই জায়গাটাতে সাইয়েদিনা হযরত ইসমাঈল আলাইহিস সালামকে আব্বা ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি করছিলেন। তিনি যদি কুরবানি হয়ে যেতেন, উম্মতে মুহাম্মাদির নূর, নবী আলাইহিস সালামের নূর হযরত ইসমাঈল আলাইহিস সালামের কপালের মধ্যে ছিল। এই জন্য হাজার চেষ্টা করে তো কুরবানি হয় নাই। আসলে মূলত এগুলো একটা পরীক্ষা। বাবা লজেন্স কিনে নিয়ে এসে ছেলেকে দেয়, ছেলে লজেন্স খুলে এবার মুখে দিবে, আব্বা মুখটা ফাঁক করে হা করে বলে আব্বু। কি বাবার এত খাওয়ার শখ, উনি কি কিনে খেতে পারতেন না? পারতেন না? উনি মনে হয় সিরা জানেন না? সবই জানে। উনি মনে হয় লোবরা, ছেলের লজেন্সটা খেতে চায়,
আসলে খেতে চায় না, পরীক্ষা করতে চায় ছেলে আমারে কতটুকু ভালোবাসে। আমি টাকা খরচ করে লজেন্স কিনে নিয়ে আসলাম, আমি লজেন্সের প্যাকেট খুলতে পারছি না, আমি খুলে দিলাম, লজেন্স ছিঁড়তে পারছে না, ছিঁড়ে দিলাম, আমি আমার ছেলেকে কাঁধে করে নিয়ে ঘুরতেছি, দেখি আমার ছেলে কি করে। এই জন্য বাবা এবার কেবল সন্তান মুখে দিবে, সে সময় বাবা মুখ হাত করে হা করে দিয়ে বলে, আব্বু দাও, আমাকে একটু দাও, আব্বু আমাকে একটু দাও। বাবা যখন ছেলে যখন বাবার মুখের মধ্যে লজেন্স তুলে দিতে যায়, বাবা কি করে জানেন, মুখের মধ্যে লজেন্সটাকে কামড়ায় ধরে, এইরকম ভাবে কামড়ায় ধরে বলে, এইটুকু কামড়ায় ধরে বাবারে বলে, তুমিও হা করো। লজেন্স খাই কি না, মুখে নিয়ে নেওয়া পর্যন্ত, মুখে নেওয়া পর্যন্ত ধরে থাকে, হা করে আছে। ছেলে তো অনেক মানে অল্প জিয়া যদি বাচ্চা হয়, বাবার প্রতি ভালোবাসা যদি কম হয়, বাবা তো হা করে আছে, দিলে তো খেয়ে ফেলে দিবে। আর যার অগাধ ভালোবাসা সে বাবার মুখে তুলে দেয়, বাবা মুখের মধ্যে নিয়ে দাঁত দিয়ে কামড়ায় ধরে বলে, আব্বু তুমি এবার হা করো। এবার হা করে থাকে বাচ্চা, বাবা মুখের থেকে হা করে নিয়ে বাচ্চার মুখের মধ্যে উঠাইয়া দেয়। এটাই হলো ভালোবাসা, এটাই ছিল ওই জায়গার ঘটনা। আল্লাহ তাআলা ইসমাঈল আলাইহিস সালামকে নিবেন না, কুরবানি করতে বলছেন, আসলে কুরবানি হবে না, কিন্তু আল্লাহ তাআলা দেখতেছিলেন যে আমার বন্ধু তার সন্তানের চাইতে আমাকে কতটুকু ভালোবাসে। সুবহানাল্লাহ বলে। আমার কলিজার টুকরা প্রাণের ভাইয়ারা, এ ছিল আমার নবীর ভালোবাসার নমুনা। হযরতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেছেন, ধারাবাহিকভাবে আসতেছেন আর আসতেছেন, আসতেছেন আর আসতেছেন। হযরতে আব্দুল্লাহর ভিতরে নবী আলাইহিস সালামের নূর, এই নূরটা দেখেছিলেন মরিয়ম নামক মক্কার একজন মহিলা। এই নূর দেখে আব্দুল্লাহকে বিয়ে করবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনি মা হবেন। সেজন্য ছোট্ট থেকে আব্দুল্লাহকে ভালোবাসতেন, আব্দুল্লাহকে দেখার জন্য সবসময় পাগল থাকতেন, সবসময় আব্দুল্লাহর খোঁজ খবর নিতেন, আব্দুল্লাহর জন্য নিজেকেই সব সময় ফেদা করে রেখে দিয়েছিলেন। মেয়ের যার নাম ছিল মরিয়ম, লম্বা করে বলতে চায় না, সংক্ষিপ্ত করে বলতে চায়। হযরতে আব্দুল্লাহ যখন নিজের দেশ থেকে কাফেলা সহকারে সফর করতে, ব্যবসা করতে মদিনাতে গিয়েছিলেন, মদিনাতে যাওয়ার পর ওয়াহাব জহরির মেয়ে হযরতে আমিনার সঙ্গে তার যখন বিয়ে হলো, বিয়ের পর বাসর হলো, বাসর হওয়ার পর আবার লম্বা সফর করে তিনি যখন মক্কায় ফিরে আসলেন, মক্কায় ফিরে আসার পর দীর্ঘদিনের অপেক্ষায় রয়েছে মরিয়ম। সে তো আব্দুল্লাহকে ভালোবাসে, আব্দুল্লাহকে বিয়ে করবে, আব্দুল্লাহর জন্য নিজের জীবনকে ফেদা করে দেয়। আব্দুল্লাহ কবে আসবে বারবার বারবার খবর নাই, কিন্তু এবার যখন আব্দুল্লাহ মক্কার মধ্যে প্রবেশ করতেছেন, মরিয়ম রাস্তার মধ্যে দাঁড়িয়ে রয়েছেন। কতদিন পর্যন্ত আব্দুল্লাহরে দেখে নাই, কিন্তু আজকে রাস্তার মধ্যে দাঁড়িয়ে থেকে আব্দুল্লাহকে আগে দেখতে পেলে হৃদয়টা ভরে যেত। এখন যখন আব্দুল্লাহ সামনে এসেছে, মরিয়ম চিৎকার দিয়ে বলতেছে, আব্দুল্লাহ রে, তোমার তো আমার দরকার নাই, আগে ছিলে তুমি মুহাম্মদের বাবা আব্দুল্লাহ, তোমার কপালের মধ্যে তাওরাত পড়ে আমার দাদা থেকে আমি যেই জ্ঞানটুকু অর্জন করেছিলাম তার থেকে দেখেছিলাম তোমার কপালের মধ্যে নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর। এখন খালি আব্দুল্লাহ দেখা যায়, তোমার কপালের মধ্যে তো নূরে মুহাম্মদ আর নাই। সুতরাং খালি আব্দুল্লাহরে আমি ভালোবাসি না, আমি তো ভালোবাসি মুহাম্মদের মা হব, তার জন্য ওই মুহাম্মদের নূরওয়ালা আব্দুল্লাহকে ভালোবাসি। তুমি খালি আব্দুল্লাহ, তোমার আমার কোনো দরকার নাই। ও আব্দুল্লাহ বলো তোমার কি হয়েছে? আব্দুল্লাহ বলে, মরিয়ম রে, তুই তো আমার এভাবে প্রকাশ করস নাই, সেজন্য আমি মদিনাতে বিয়ে করেছি, আমার বিবির সঙ্গে বাসর হয়েছে। মরিয়ম চিৎকার করে মুখটা ঢেকে কাঁদতে কাঁদতে চলে যায়। আমি মাহরুম হয়ে গেলাম, আমি যে নবীর মা হতে চেয়েছিলাম সে নবীর মা তো আমি হতে পারলাম না। আম্মাজান হযরতে আমিনার পেটের মধ্যে বাচ্চা আসলো। অনেক অলৌকিক ঘটনা রয়েছে আমার প্রাণের ভাইয়েরা। অন্য মেয়েরা কূপের মধ্যে পানি নিতে যেতেন, বালতি নামায় দিয়া দড়ি দিয়া কূপ থেকে পানি তুলতে হতো। আমার নবীর মা যখন কূপের মধ্যে পানি নিতে যেতেন, কূপটা ভরে যেত, অটোমেটিকলি বালতির মধ্যে বালতি ভর্তি হয়ে যেত। সুবহানাল্লাহ। আমাদের মায়েদের, মেয়েদের পেটে যখন বাচ্চা আসে, পা ফুলে যায়, চেহারা বিবর্ণ হয়ে যায়, টেনশনে শোকে কালো হয়ে যায়। কিন্তু নবী আলাইহিস সালামের মায়ের পেটের মধ্যে সন্তান আসার পর দিন যত নিকটবর্তী হয়েছে, চেহারা যেন গোলাপের পাপড়ির মতন প্রস্ফুটিত হইতেছে। সুবহানাল্লাহ। যে ঘরে নবী আমার জন্মগ্রহণ করেছে, ওই ঘরটা আজ পর্যন্ত কুতুবখানা বানিয়ে রেখে দেওয়া হয়েছে।
ওই ঘরটা আজও পর্যন্ত সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা, হৃদয় ভর্তি মহাব্বত নিয়ে গোটা পৃথিবীর মানুষেরা দেখতেছে। যে ঘরে নবীজি জন্মগ্রহণ করেন ওই ঘরে দুইজন মেয়ে মানুষ ছিলেন। কয়জন প্রিয় ভাইয়েরা আমার? দুইজন মেয়ে মানুষ ছিলেন। একজন ছিলেন আমার নবীজির মা হযরতে আমেনা, আর একজন ছিলেন বিশ্ব নবীর ফুবি আম্মা হযরতে সুফিয়া। নবীজির ফুবি আম্মা সুফিয়া এবং নবীজির মা আর একজন দাসী ছিলেন, কিন্তু তিনি সেই ঘরের ভিতরেই ছিলেন না যে ঘরে শুধু দুইজন নবীজির মা আর ফুবি আম্মা ছিলেন। কিন্তু নবীজির ফুবি আম্মা বলেন, নবীজি দুনিয়াতে আগমন করবেন, চতুর্দিকে যেন অলৌকিকতা, বাতাস থেকে জান্নাতের সুঘ্রাণ পাওয়া যায়, আসমান থেকে জমিন পর্যন্ত যেন এক আলোকিত অবস্থা। বন্ধুরা আমার, ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, মাসের পর মাস যদি আমরা আলোচনা করি, আমরা নবীজির আগমনের অলৌকিকতার ঘটনাকে বলে শেষ করতে পারবো না। কিন্তু নবীজির ফুবি আম্মা বলেন, রাত যত গভীর হয়, সন্তান ডেলিভারি হওয়ার সময় যত নিকটবর্তী হয়, আপনারা গোলাপের পাপড়ি দেখেছেন, মুখটা ছোট হয়ে থাকে। আস্তে আস্তে সময় যখন হয়, গোলাপের পাপড়িটা ফুটতে থাকে, গোলাপটা দেখতে তখন সুন্দর লাগে। যত প্রস্ফুটিত হয় ততই যেন সুন্দর লাগে। গোলাপের পাপড়ির চাইতে আমার ভাবি আমিনার চেহারাটা মুহূর্তে মুহূর্তে যেন পুলকিত হচ্ছে, আলোকিত হচ্ছে, পুষ্পটিত হচ্ছে। আর এটা দেখেই আমি বুঝতে পারছি আমার ভাতিজা মোহাম্মদের দুনিয়াতে আগমনের সময় কাছাইতেছে। সুবহানাল্লাহ। আমাদের মায়েদের কত কষ্ট হয়, কিন্তু আমার নবীজি জন্মগ্রহণ করবেন, কোনো কষ্ট নাই, বরঞ্চ চেহারা আরো আলোকিত, পুষ্পটিত হচ্ছে। প্রিয় ভাইয়ের আমার, সুবহে সাদিকের টাইম, রাত আল্লাহর কাছে আরজি করলেন, ইয়া আল্লাহ, তোমার বন্ধুকে আমি রাতের মধ্যে পাঠাও। দিন আল্লাহর কাছে আরজি করলেন, ও আমার রব, তুমি আমি দিনের মধ্যে তোমার বন্ধুকে পাঠাও, আমি ধন্য হয়ে যাব। আল্লাহ রাতের দরখাস্ত কবুল করলেন, দিনেরটাকেও কবুল করলেন। দিন আর রাত দুইটার মধ্যবর্তী সময় সুবহে সাদেকের টাইমে আল্লাহর হাবিবকে দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পাঠালেন। যখন নবীজি দুনিয়ার বুকে আগমন করেন, বিশ্ব নবীর আগমনের সময় হযরতে সুফিয়া নবীজির ফুবি আম্মা বলেন, হঠাৎ করে একটা আলোর ঝলকানি জ্বলে উঠলো, আর ওই আলোর ঝলকানি লেগে আমার চোখের পাতাটা বন্ধ হয়ে গেল। চোখের পাতাটা বন্ধ হয়ে গেল। আমি চোখ ডলে ডলে যখন দুনিয়ার বুকে তাকায় দেখি, আমি তাকায় দেখি আল্লাহর হাবিব দুনিয়াতে এসেছে, গোটা দুনিয়া আলোকিত হয়ে গেছে। তাহলে কে দেখছেন প্রথমে? প্রথমে দেখেছেন নবীজির ফুবি আম্মা। তিনি আসছেন, মাকে কষ্ট দিয়ে আসেন নাই। তিনি দেখেছেন, কি হালতে দেখেছেন? হযরতে সুফিয়া বলেন, আমি আমার নবীকে দেখেছি নামাজের সেজদার হালতে তিনি দুনিয়াতে আগমন করেছেন। সুবহানাল্লাহ। ও আমার প্রিয় ভাইয়েরা, আমরা তো ওয়াজ শুনতে ভালোবাসি, মগর নামাজ পড়তে চাই না। আজকের এই রবিউল আউয়াল মাসে, আমার নবীর জন্ম মৃত্যুর মাসে, আজকের এই দোয়ার অনুষ্ঠানে মূল কথা যেটা, সেটা হলো নামাজ। নবীজি আসলেন দুনিয়াতে, জন্মগ্রহণ করলেন। নবীজিকে এই দুনিয়ার মাঝে সর্বপ্রথম যিনি দেখেছিলেন তিনি নবীজির ফুবি আম্মা। ফুবি আম্মা বলেন, আমার ভাতিজা মোহাম্মদকে আমি সর্বপ্রথম যেই হালতে দেখেছি সেটা হলো নামাজের হালতে। আমি তার কানের কাছে মুখ লাগায়া প্রথমে জবান থেকে যে শব্দটা শুনতে পেরেছি, সে শব্দটা ছিল রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। সুবহানাল্লাহ। আজকে উম্মতের খবর কি? উম্মতের খবর বড় বিল্ডিং কেমনে বানাবে, উম্মতের খবর 10 বিঘা জমি হইছে 20 বিঘা কেমনে ঠেকাবে, উম্মতের খবর ছেলের চাকরি হইছে মেয়েটাকে কেমনে চাকরি দিবে। নবীজি জন্মের পর জবান থেকে আওয়াজ আসতেছে রব্বি হাবলি উম্মতি, আর উম্মত এখন দুনিয়া নিয়ে ব্যস্ত। ও আমার প্রাণ প্রিয় কলিজার টুকরা প্রিয় ভাইয়েরা, এজন্য নবীর মতে মত তাকে বলে নবীর উম্মত। যার মত নবীর সঙ্গে মিলবে না সেটা নবীর উম্মত পরিপূর্ণ হতে পারবে। আমরা অর্ধেক উম্মত হতে চাই না, পুরা হতে চাই। তাইলে সারাটা জীবনের সব মতগুলোর নবীর সঙ্গে মিল করা দরকার আছে না নাই?
একেবারে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত নবীজির মত আর পথ আছে না নাই? জন্মের পর ডান কানে আজান। গত কয়েকদিন আগে ইমরান ভাইয়ের ছোট্ট একটা বাচ্চা হইছে, ফুটফুটে চাঁদের মতন সুন্দর বাচ্চা হইছে। এই বাচ্চাটা হওয়ার পর ওনার আম্মা কোলের মধ্যে নিয়ে আছেন, আমি ডান কানে আজান দিলাম, বাম দিকে কাত হয়ে আছে, এবার বাম কানে একামত দিব। আম্মাকে বললাম একটু বাম কানটা ফাঁক করেন। আমি বাম কানে যেমনি একামত দিতে শুরু করে দিয়েছি, আমার চোখে দেখা আল্লাহর কসম মুহূর্তের ভিতরে বাচ্চা এবার বাম কানটা আবার সামনে নিয়ে এসে মন ভরে আজান শুনতেছে। সুবহানাল্লাহ। আমাদের অবস্থা, আমাদের মায়েরা পেটের মধ্যে বাচ্চা নিয়ে কোরআন তেলাওয়াত করে না, সিরিয়াল মেনটেন করে। জান্নাতের সিরিয়াল, ওরে বাবারে, সব দরবেশেরা বসে আছে, কিচ্ছু বোঝে না। মায়েরা পেটে বাচ্চা নিয়ে যে সিরিয়াল মেনটেন করে, এটা তো জান্নাতের সিরিয়াল। ওরে বাবা, টিভির সিরিয়াল বোঝেন না? কিরণমালা, কটকটি, পাখি, আরো যত কিছু বের হচ্ছে, সিরিয়াল মেনটেন করতেছে। ভারী কাম করা হবে না, সিরিয়াল দেখো। জাহান্নামে সিরিয়াল কেমনে ধরা যায়? ওদের সন্তান নিয়ে সিরিয়াল মেনটেন করতেছে। জামা পড়ছে তাও পেটের ভুঁড়ি বের করে রাখছে, যাতে করে পেটে আযাব আর গজব বাতাসগুলো লাগে। আগেকার নানি আর দাদি 18টা সন্তান জন্ম দিয়েছে, একটারও কসাইখানা নিয়ে পেট চিরার দরকার পড়ে নাই। এখন 1 থেকে 2টা বাচ্চা পেট না চিরা পর্যন্ত বের করা যায়। ওই নানি দাদিগুলো আজকে বুড়ো হয়ে গেছে, তাকায় দেখেন ফুল হাতা জামা পরে। ভুল কইলাম মনে হয়? আপনারা যারা মুরব্বী আছেন দয়া করে আমাকে একটু হেল্প করতে পারেন, আমি কি ভুল বললাম? আজকে নানি দাদিরা বুড়ো হয়ে গেছে, দেখবেন পেট ঢাকা কাপড় পরতেছে, জামা পরতেছে, পেট পর্যন্ত ঢাকা। এই পেটের মধ্যে রহমত আর বরকত ছাড়া আল্লাহর আযাব গজব আসতে পারে